চালু করে দেখে দাও। এই তো অনেকদিন পর আমাদের গাছের কলা পাকছে। অনেকদিন পর পাকলো না, কলা খাই না, অনেকদিন ধরে কলা খাই না। কলা কম হয় আনো কি এর মধ্যে আনবো আনো তাতে কেন? এই যে বাস বুস করতে সময় লাগবো না? যে একটা বসে আর এই যে জায়গায় বসে এমনি জায়গা মজুক মজলে কি হয়েছে না? এই কলা রুমি, এই কবরি কলা রুমি, ওই যে দেখেন না ব্রাইট দিতেছে। মহিলারা যদি বাহির বাড়িতে বেড়াইতে দেখেন কি করতেছে, দেখছেন সে দেন পুরো একসাথে কলা কাটতে সব নিয়ে যেতেছে। কাম এইটা আমি বেতন গুছাই মুছাই যা পারে নিব। খাইবেন না? না তুমি সব নিয়ে যাও। আমি কলা খাই না। হ্যাঁ ওই যে লামিয়া যাবে মোরসা নিয়ে যাবো, আর খাইবো না কলা নিয়ে যাও, সব নিয়ে যাও। না সবটি পারবো না, উড়ি থাক। কলা কানাটা সেরকম হয়েছে, হলুদ হয়ে গেছে কালারটা। কন্যা ব্যাগ লিয়ে যেতেছি, এই নিয়ে যেতেছি বাহার বাড়ি। ওই দর্শকে বুঝতে আছে তুমি কলা নিতে আসো, পিঠা নিতে আসো। আমার ছেলে পিঠাতে তোর সব নানি নিয়ে আসো, আমার লেগে খেয়ে যাবি না বাবা? আমার লেগে রেখে যাবে না? আমার লেগে পিঠা রেখে যাবে না? আপনার বাগের দাদি রাইতে আপনার জাকের বাইকেও খাওয়াইছেন। তারপর লেগে ফিরে যাবি? আচ্ছা ফিরে যাই কয়টা। হ্যাঁ এখন ফিরে গেলে ফিরব না, তোরা দেবর এখানে যাই খাবি। লাগবো না। হ্যাঁ ওটার মধ্যে ইয়ে দেবো গা, ভালো লাগবো না, বিস্কুটের গ্রাউন্ড করবো। প্রিয় ভাই বোনেরা দেখেন, আমি কলার কথা বলছিলাম, হয়তো আপনারা বিশ্বাস করবেন না। দেখেন কলার পরে নিচে পিঠার পরে দেখেন আমি যে এই যে থেকে ঠান্ডার ভিতরে যে শীতের মধ্যে মাছ ধরে আনছিলাম, আপনারা দেখছেন বিভিন্ন পদের মাছ, তেলাপিয়া, ফলি মাছ, রয়না মাছ, টাকি মাছ, শোল মাছ। এই দেন কয়টা পোল্টা লইছে? 2টা পোল্টা লইছে। তিন পোল্টা। এই যে হলো পিঠা, আর ওই দেন কলা। এই দেখেন আরো কি কিনেছে জানো, কলা ব্যাগ চেক করে দেখবো। আসলে সেই
ফলে মাছগুলো ধরে আনছেন, আমি তো মোবাইল লাইটে যাব। সমস্যা নেই। এই ফলে মাছ ধরে আনছে না, পোলা পেলে লোক খায় না। এই যে পোলাপান দেন, পোলাপান খাইব হলো পাঙ্গাস মাছ। হ্যাঁ একবার যেটা নিষ্ঠা খাওয়ান, একবারে নিষ্ঠা খাওয়ান, পাঙ্গাস মাছ আর ব্রয়লার মুরগি। আর আমার এই জায়গায় যে মাছ, এই মাছ শহরের মানুষ এবং এই গ্রামের মানুষ টাকা দেওয়া বেশি পায় না, এই মাছ কিনা খাওয়ার মতন। ফলে মাছ টাকা থাকলেও কিনা সম্ভব না, আর এই মাছগুলো খাইবো না। আর এই মাছ মনে করেন অনেকদিন ফ্রিজে থাকলে শুটকি শুটকি হয়ে যায় না। আবার সামনে করতেছে রোজা, লং কেমন এটা কি করতেছো তুমি? ব্যাগ নিয়ে একটা এই ঘর ওইটা এমনি পেঁয়াজ একটা ব্যাগ বড়, এটা বাজারে ব্যাগের মধ্যে ভরে লাও। আমি ভাবতাছি এটা না নিব কি? তোরা নিবি ভাই বোন। মোরসালি নিয়ে কি করতেছে? মোরসালি, তুমি একটা ব্যাগ পারবা না? পারবো মোরসালি, পারবো। মোরসালি এক ব্যাগ নিতে পারবো। আরে কুকুর রে, 1 2 3 4 সাইডটা বুঝছো? হ্যাঁ, 4টা টোটালি 4টা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতো আজকে আরেকটি ব্লগ শুরু করলাম। আজকে ব্লগটি শুরু করছি আমার বাবার বাড়ির থেকে। তো গতকালকে হইলো আসছিলাম আমার বাবার বাড়িতে, তো আজকে হচ্ছে আবার চলে যেতেছি, যেহেতু হয়েছে নির্বাচন, 12 তারিখ নির্বাচন, আর গতকালকে হয়েছে 11 তারিখ। রোডে রাস্তাঘাটে হয়েছে একটু ঝামেলা হইতে পারে, তো এই জন্য হয়েছে বেড়ানোর আর সুযোগ হলো না। তো এখন হচ্ছে আবার আমরা রওনা দিব। তো ভাবলাম একটু আমার বাবার বাড়িটা একটু শেয়ার করি আপনাদের মাঝে। তো একটু দেখেন বাড়িটা, এই দেখেন আমার মায়ের হাতের এই যে লাউ গাছ, এই লাউ হচ্ছে রান্না করছে চিংড়ি মাছ দেওয়া, খাইলাম। একটা লাউ আছে, আর মা বলতেছিল যে সিম নিবা কিনা। তা আমার তো বাড়িতে গাছে সিম আছে, এর জন্য আমি নিব না। নানির হাতেরটা আরো সুন্দর, কোনো পোক নাই। আমার মেয়ের মানে নানির প্রশংসা ছাড়া আর কোনো কথা নাই। এই যে মশালিন লাউ লাগুর পাইতেছে, এই ছিঁড়া যাবে মুরসালিন। এই যে লাউয়ের আইছে, ছোট 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 আসছে। আসো বাবা। পেয়ারা মনে বাতি নাই রে, পেয়ারা পেয়ারা তো নাই। ওটা জানা দি না না রে, কও পায়রা দিতে। ক্যামেরায় দেখা যায় না কোনো পেয়ারা, সব কালো কালো দেখা যায়। এরা কি হইলো, উপরে ক্যামেরা নিলে কালো হয়ে যায়। এই পেয়ারাগুলো হয়েছে অনেক বড় বড় হয়, তো এখন হচ্ছে সিজন শেষ সময়, তো একাই খাইতেছে। আমার দিকে না, আমি আর একটা ডিম পাইরা এই যে আমি আর নেব। এই গাছের পেয়ারা কিন্তু আমি অনেক খাইছি ছোটবেলা। অনেক খাইছিলাম আমি, আলো বেশিরভাগ ওর নানি গোবাই থাকতো আগে। আর নাই মা, তুমি এটা নাও। নানিরা চেহারা না তো মেয়ের সাধ্য হলো না পেয়ারা পাড়া, এই জন্য বাবা আসছে আমি দুটো পারছি, সাহায্য করতে। আমি দুটো পারছি বাবা। এদিকে পেয়ারা টান দেন জোরে। ওই দেখো তোমার দিকে পেয়ারা আসছে। এটা আমি পারছি, আমার ছেলে মেয়ের নিজে, আর আমার বাবাই পারছে, আমি খামু। এটা আমি খামু। আমার দাদা একদম আমি তোমার দিছি না। আমি লোক খাওয়া শুরু করে দিছি। আমি শুরু করে দিছি। এই যে রাখি ভাই ব্যাগে ভরে দেখেন না, লও 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 ব্যাগে লও, ব্যাগে লও। ওই যে মাথায়
বেশি বাড়তে হয় নাই মা রাখি ভাই পেয়ে গেলে আলো টোকায়া না খেজুর গাছ কই খেজুর গাছ আমার নাই তো এই যে মাজানা এটা কি ফুল গাছ রে এ মাজানা এটা কি ফুল গাছ এই যে অ্যালোভেরা গাছ এই যে বালতির মধ্যে এটা মামার আরো বড় অ্যালোভেরা গাছ আছিল আমি একটা নিয়েছিলাম মরে গেছে গা তারপর এটা হইলো গিয়া এই দেখ একটা নতুন সিম শেয়ার করি আপনাদের মাঝে দেখেন এটা হচ্ছে আমার ভাই চাচাতো ভাইয়ের বোর দেখেন কি সিম এটা আমি কখনো দেখছো শুনুন না লাল এই যে দেখছি আমি তো আগে এই জায়গায় ছিলাম দেখছিলাম এটা এটা কি জাতের সিম রে আমি জানি না এগুলা এই যে আমাকে পুষ্কুনি আছে ওই যে খেজুর গাছ দেখ কি অবস্থা হয়েছে পুষ্কুনির মধ্যে এইগুলার কথাই তো আমি নানারে জিগাইতাছি সব কইরা নিছে দেখ না তিনটা আর আগে আমি যখন নানুদের বাসায় থাকতাম তখন এই যে এই পুকুরটায় না অনেক গোসল করতাম সব বোনেরা মিল্লা পরে আমি মাছ ধরছিলাম এই ছোটবেলার ছবি একটা না আছে এখনো এই যে খেজুর গাছ তিনটা পড়ে রয়েছে পানির মধ্যে হ্যাঁ কেন পড়ে রয়েছে আর ইটাও পুকুরটাও শুকায় গেছে গা। এটা আমার আর ওইটা হচ্ছে আমাদের কবরস্থান এটা আমার 500 টাকা এই যে খেজুর গাছটার গোড়ার দিকে না এই যে ওই যে পরিষ্কার 500 টাকা আর এই যে এই সাইডটা এটা কি সিম রে আর এই যে আমার কাছে আর এই যে এই সাইডটা এটা হলো খুবই আমার জনপ্রিয় একটা জায়গা এই যে আমার কাছে 500 টাকা হ্যাঁ কি তোমার 500 টাকা এটা 500 নয় এটা 100 হয় 100 আর তোমার কাছে আমারও 100 রাখি পারে 50 টাকা দিছে রাখি পারে 50 টাকা দিছে না ভাইয়া রাখি পারো 100 টাকা দিছে আমার নানি এলো গিয়া আমরা আইলে এখনো ছোট আমারে সুদ দেয় টাকা দেয় মনে কর আমি এখনো ছোট আছি ওই টাকা দিতে না হ্যাঁ এই যে কয় মজা খাইয়ে চকলেট রাখি পারে 50 টাকা আর ওই যে মা নারকেল এটা কার গাছ নানি কই মুসলিমদের টাকা দিছে আমার নানির এটা স্বভাব 50 টাকা দিছে আপুর 100 টাকা দিছে হ্যাঁ তোমাকে ভাই বোনরা বেশি দিছে রাখি পারে কম দিছে হ্যাঁ আসো রাখি তো আসলে হঠাৎ করে হলো কি জন্য আসলাম বাবার বাড়ি ওটা হচ্ছে বলা হয় নাই তো আসছি হলো বিশেষ করে আমার ছোটো বোনের মেয়ে হয়েছিল 3 মাস আগে তখন হচ্ছে হাসপাতাল থেকে আই না রাইখা গেছি গা আর হচ্ছে ভিডিও কলে খালি দেখি তো অনেক মন টানতা ছিল যে আসলে ওরে দেখার জন্য আর এদিকে হচ্ছে আমার বড় চাচি সবসময় আমরা বড় আম্মা বলি সে আম্মা হচ্ছে অনেক অসুস্থ মানে একদম বিছনায় পড়ে গেছে গা তো হায়াত মতের কথা বলা যায় না বলা যায় না আর আমি হচ্ছে মানে কেউ মারা গেলে হয়েছে একটু ভয় পাই আপনাদের সাথে শেয়ার করছি তো মারা গেলে হচ্ছে দেখতে পারবো না এর জন্য একটু জীবিত থাকতেই দেখে গেলাম তো দেখা যায় কালকে বোনের বাড়িতে ছিলাম ভাগ্নিদের সাথে আজকে বাবার বাড়িতে বেড়াইলাম তো বড় চাষিরে দেখলাম সবাইরে ঘুরে ফেরা দেখলাম আর এখন হচ্ছে আমি আর বাবা ফোন দিছে এর জন্য হচ্ছে চইলা যামো ফোন দিছে বলতেছে রাস্তাঘাটে গ্যাঞ্জাম হইতে পারে চালু করে আইসা পড়ো অন্য সময় যাইয়া বেড়াইও এখন হচ্ছে আমরা জামুগা মুরসালিন অনেক খুশি আনন্দ করতেছে মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুনিয়ার আমার দুনিয়া কিন্তু এক লাগাবো না বুঝছো বাসার এক লাগাবো না আমারটা যদি গাছে যাইতে তো সেদিকে আমারটা সুন্দর হয় নাই কলির দাম নেই কলির শাক বেতন দিত কত সুন্দর ডোকা হয়েছে এক একটা পোষাইব না আগাছি কোন হইব না দাম কব তোমার শাক কোন শাক আসেনি কালো তোমার শাক তো পারিব না হ্যাঁ খলপাতি করবো না ওই যে বয়ে গেছে এই যে মাঝে মাঝে বহান না ওই যে অন্তত তোমার শাকই বেশি হইব না এই পদ্ধতি হলো না ছোট হইলো বোঝা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা চলে আসলাম আজ নতুন একটা ভিডিও নিয়ে কি বাবু তোমার কি হয়েছে বাবু আমার এই বাবুটার
2 দিন যাবত অনেক ঠান্ডা জ্বর। গতকালকে হাঁটতেই পারে না, আজকে একটু মোটামুটি সুস্থ হয়েছে। গতকাল সকালে এবং বিকেল ওষুধ খাইছে, আজকে সকালে খাওয়াইছি। 2 দিন পর আজকে সুস্থ হয়েছে, এখন মোটামুটি ভালো। তো প্রিয় ভাই বোনা, যেই কথা বলতেছিলাম, বাইরে দেখেন একবার ফাঁকা, বাড়িতে কেউ নেই। লামিয়ার মা লামিয়া মুরসিলাম ওরা বেড়াইতে গেছে গতকালকে সকালবেলা। আজ এখন প্রায় সন্ধ্যা, কিছুক্ষণের মধ্যে ছাগল বাঁধতে হবে। তো আমার এক চাচা হিসাবে বসে রয়েছে ওই যে উঠানের মধ্যে, বলছে যে চল অনেকদিন পর আসছি একটু ঘোরাঘুরি করে। আমি বলি তুমি একটু বসো, আমি এগুলো বাইদা ঘরটা তালা মেরে তারপরে এক জায়গায় যেতে পারবো, কারণ যেহেতু বাড়িতে লোক নাই। আর আজকে নতুন একটা অভিজ্ঞতা হইলো যে এই কাজ, বাড়ির যে এই কাজটা এত পেরেশানি একটা কাজ, এটা বলতে গেলে অনেক কষ্ট লাগে বা করাটা অনেক কষ্টের। আসলে মহিলাদের কাজ যে এত কষ্টের এটা আগে বুঝিনি, আজকে আমি হাড়ে হাড়ে টের পেতেছি। তো এই হাঁসের খাবার দাও, হাঁস পিছিয়ে পিছিয়ে ঘুরে, এই বরকিতে চিল্লাচিল্লি করে, ছাগলের বাচ্চারা অসুস্থ, মুরগিরে খাবার দাও, আবার নিজে খাওয়ান কিছুটা তৈরি করতে হয়। তো সব মিলিয়ে আজকে অনেকটাই একটা কষ্টের মধ্যে গেছে আমার দিনটা, আজকে এবং গতকালকে। তো দেখি যদি ওরা খুব দ্রুত চলে আসে আজ বা কালকের মধ্যে, তাহলে বা আমি একটু করতে পারবো, ইজিলি ফিল করতে পারবো যে এই যে আমার হাঁসটা ঠান্ডা লাগছে। মানে এলাকার মধ্যে এত রোগ বালাই আসছে যা বলার মতো না। এই প্রতিদিন ওষুধ খাওয়াইতেছি কিন্তু ভালো হইতেছে না। দেখেন কী শব্দ করে, প্রচুর শব্দ করতেছে গলার মধ্যে, ঠান্ডাটা জমে গেছে মনে হয় গলার ভিতরে। তো আমার এখানে কয়টা হাঁস, এখানে আছে 6টা, 6টা আর 2টা আছে দেশি হাঁস, মোটামুটি 8টা হাঁস টোটালি আমার। সবচেয়ে বান্দর হলো ওই যে ছাগলটা, ছাগলের বাচ্চাটা অনেক বান্দর। এটা মানে সবার আগে দৌড় পারবো, সবার আগে খাইবো, মানে অনেক চালাক ওইটা। আর আমার এই বাচ্চাটা কালার, এই বাচ্চাটা আমার কাছে ভালো লাগে, কিন্তু বাচ্চাটা 2 দিন ধরে অসুস্থ হওয়ার কারণে লড়াচড়া করতে পারে না। তো যাই হোক, প্রিয় ভাই বোন, অনেক কথা বললাম। কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকবেন, দয়া করে একটা লাইক দিবেন। আচ্ছা, আমি পুরো দিন বাড়িতে একাই ছিলাম। যাই হোক, আর কথা বাড়াবো না, আজকে ভিডিওটা দেখবেন। আর বিশেষ করে তো আমি একটা পিঠার যে ভিডিওটা দিয়েছিলাম, তো এই পিঠার ভিডিওটা বলছিলাম আমি কার জন্য এত আয়োজন, তো আজকের ভিডিওতে দেখতে পারবেন এটা কার জন্য আয়োজন ছিল। তো সবাই ভালো থাকেন, পুরো ভিডিও দেখতে থাকেন।